সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ছোট্ট মেয়ে, বাবার কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, খায়বারের যুদ্ধ থেকে গনিমত হিসেবে যে সমস্ত গোলামগুলো পেয়েছিলেন সেখান থেকে আমাকে 2টা গোলাম দেন। কি কারণ? আমি দিনের কাজ করতে করতে, আপনার নাতি হাসান হোসাইনের খেদমত করতে করতে আমার হাতের মধ্যে অনেক দাগ পড়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে আমার। তো অনেক গোলামগুলো যেহেতু আপনি পেয়েছেন, মেয়ে হিসেবে আবদার করি, আলী রাদিয়াল্লাহু আমার স্বামী, তিনিও আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে সেখান থেকে 2টা গোলাম দেন, অন্তত একটা গোলাম আমাকে সেখান থেকে দেন। মেয়ে হিসেবে আপনি বাবার কাছে আমি আবদার জানালাম, দাবি করলাম, একটা গোলাম হলেও আমাকে দেন। সুবহানাল্লাহ পড়েন। দয়ার নবী, মায়ার নবী বললেন, হে আমার ফাতেমা, আমি কি তোমার থেকে, তোমার কাছে এর থেকে উত্তম কিছু দেব না, এর থেকে বেশি কিছু কল্যাণকর কিছু দেব না? তুমি তো ছোট্ট একটা জিনিস চেয়েছো। হযরতে ফাতেমা খুশি হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম শুধুমাত্র একটা গোলাম দিবেন, আপনি যদি সেটার থেকে আরো উত্তমটা দিয়ে থাকেন, উত্তমটা দিতে প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আমার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, এখানে আসো, বসো, তুমি ঘুমাও না প্রতিনিয়ত? বলে, হ্যাঁ অবশ্যই ঘুমাই। নবীজি বললেন, রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে, একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা তুমি পড়ে তারপরে ঘুমাবে। এমন শক্তি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন, জীবনে মরা পর্যন্ত তোমার কারো কোনো হেল্প করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। কেউ যে সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে, কখনো দরকার হবে না। মাঝে মধ্যে এমন হয় না, অনেক মুরব্বীরা লাঠি নিয়ে হাঁটেন, এমন হয় না যে আপনার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, স্ত্রীর দ্বারস্থ হতে হচ্ছে, মা আপনার সেবা করে দিচ্ছে, বোন আপনার সেবা করছে, সন্তান আপনাকে নিয়ে কাঁধে করে বেড়াচ্ছে, আর শুধু আপনাকে অভিশাপ দিচ্ছে, এমন হয় না? যদি আপনি মনে করেন যে মৃত্যুবরণ করা পর্যন্ত আপনি সমহিমা উজ্জীবিত থাকবেন, নিজের কাজ নিজে সম্পাদন করতে পারেন, কারো উপরে দ্বারস্থ হবেন না, কারো হেল্প আপনার প্রয়োজন হবে না, আপনি ইন্তেকাল করা পর্যন্ত ছেলেদের কামাই খাওয়ার প্রয়োজন হবে না, নিজেরটা নিজেই চলতে পারবেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন, এমন যদি হয়ে থাকে, তাহলে সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে প্রত্যেক ঘুমের পূর্বে আপনি এই তাসবিহে ফাতিমিটি পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা মৃত্যুবরণ করা পর্যন্ত আপনাকে সমহিমা উজ্জীবিত করে রাখবেন। সুবহানাল্লাহ। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। আলী রাদিয়াল্লাহু কিন্তু তাকে পাঠিয়েছেন, জামাই হিসেবে শ্বশুরের থেকে একটা গোলাম মাত্র চেয়েছেন। এবার হযরতে ফাতেমা বাড়িতে গিয়ে খুশি। হযরতে আলী দৌড়ে আসলেন, বলেন, ফাতেমা, মনে হয় তোমাকে খুশি দেখাচ্ছে, খুশির কোনো খবর আছে কিনা? বলে, হ্যাঁ অবশ্যই আছে। বলে, কি দিয়েছে? বলে, গোলামের থেকেও বড় একটা জিনিস আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা তো বিশ্বাসী ছিল, আমরা তো বিশ্বাসী নই। আলী রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন যে আমার রাসূল যদি তার থেকে বড়টা দিয়ে থাকে, কি বলছে, দ্রুত আমাকেও সেটা তুমি বলো। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বলেছেন প্রত্যেক রাতে যখন আমরা ঘুমোতে যাব সেই সময় আমরা তাসবিহ পড়ব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু